মানুষ এখন কতটা আগবেড়ে চলে গেছে, মানুষ এখন কতটা এগিয়ে চলে গেছে, কারণ এই যুগটায় অনেকটা এগিয়ে চলে গেছে। এটা কি যুগ চলছে? কলি, ঠিক আছে, কলি যুগ চলছে। তো কলি যুগের মধ্যে যে আমরা এখনো আমরা ভাবি যে কেন আমি ওর মতন দেখতে হয়নি, কেন আমার নাকটা ওর মতন হয়নি। ইস কি সুন্দর ওর নাকটা, কি দারুণ, এত শার্প নাক। ইস তোর নাকটা কাজ যদি আমার হতো, তো চোখটা এত দারুণ, তুই এতটা সুন্দর দেখতে, তোর চোখে তো কাজল লাগানোর দরকারই নেই। আরে বাহ, আইল্যাশেস গুলো তো এত বড়, এত ঘন, এত সুন্দর, প্রচন্ড সুন্দর। আর দেখ না, আমাদেরকে দেখ ফলস আইল্যাশেস লাগিয়ে কোথাও গেল ফলস আইল্যাশেস লাগাতে হয়। আরে বাহ, ফিগারটা তো এত সুন্দর, সুন্দর তো শরীরের গঠন, তুই কি জিমে যাস? দেখ না, আমার তো হয় না, আমি দেখ না, আমার পেটটা কমেই না, আমার পেটটা এত বড়, এত মানে চর্বি জমে গেছে। কি বলবো বল, খেতেও ইচ্ছা করে আর না খেয়েও থাকতে পারি না। তো এগুলো কেন, এই কথাগুলো উঠাও, কেন এই কথাগুলো বলো তোমরা? আর কেন নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করো, বা অন্যকে নিজের সাথে কম্পেয়ার কেন করো? শরীরের প্রত্যেকটা পার্টকে নিয়ে তোমরা কেন এত আনহ্যাপি আছো? শরীরের একটা জিনিসকে নিয়ে কেন তোমরা এতটা সিরিয়াস হয়ে যাও? কেন? এত সুন্দর নাক দিয়েছে, এত সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর দুইটা কান দিয়েছে, ফেস দিয়েছে, ফেসের কালার দিয়েছে, হাইট দিয়েছে, বডি শেপ দিয়েছে, তাও তোমরা কেন অসন্তুষ্ট? আমাকে বলো কেন? তার মধ্যে যে পার্টগুলো তোমাদের শরীরের দিয়েছে ঠাকুরের, প্রত্যেকটা পার্ট পারফেক্ট। নাক দিয়েছে, নাক দিয়ে তুমি স্মেল নিতে পারো সুন্দর করে। কান দুটো দিয়েছে, কান দুটো থেকে তোমরা ভালো করে সমস্ত কথা শুনতে পারো। চোখ দিয়ে ক্লিয়ার দেখতে পারো। আর কি লাগে? পা দিয়ে হাঁটতে পারো, হাত দিয়ে খেতে পারো, সমস্ত কাজকর্ম করতে পারো, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারো। আর কি লাগে বলো? একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক, আজকাল ছেলেদেরও এই জিনিসটা অনেকটা হয়ে গেছে, ঠিক আছে, শুধু মেয়ের বলতে নয়। আজকাল ছেলেরা ওইভাবে বলে যে আরে তুমি তো মেয়েদের তো হ্যান্ডসাম, বা তোদের যে কোনো মেয়ে দেখে তোকে পছন্দ করে নেবে। হ্যাঁ, আমাদেরকে দেখ না রে, আমরা দেখতে কিভাবে কালো, আমরা রোগা, এগুলো বগেরা বগেরা। আজকাল ছেলেদের মাঝে এগুলো অনেক চলে এসেছে, আগে ছেলেদের মাঝে ছিল না, কিন্তু এখন মেয়ে যে লেভেলে আছে এগুলো বলাতে ছেলেও সেম লেভেলে আছে। তো কেন তোমরা এগুলো নিয়ে এতটা কেন সিরিয়াস হয়ে থাকো? দেখো, পৃথিবীতে এরকম মানুষ আছে, ঠিক আছে, যাদের হয়তো একটা চোখ আছে, একটা হাত নেই, একটা হাত আছে, একটা পাও নেই। তারা দেখো কি সুন্দর বাইরে কিছু না কিছু করে খাচ্ছে, নিজে দাঁড়িয়ে খাচ্ছে। এমনও মেয়ে আছে, ঠিক আছে, ছেলে আমি তো অনেকটা কম ছেলে দেখেছি কিনা মনে নেই, কিন্তু মেয়ের কথা বলছি, এরকম আমি মেয়ে অনেকটা দেখেছি যার পুরো ফেসটা জ্বলা, পুরো ফেস জ্বলে গেছে। কারো এরকম আছে যে গলার এই পোর্শন থেকে নিচ অব্দি জ্বলে গেছে, এত এত খারাপ কন্ডিশনে আছে, কিন্তু ওরা এত সুন্দরভাবে নিজের লাইফটাকে কাটাচ্ছে, এত সুন্দরভাবে বাইরে বাইরে কাজ করে নিজেও চলছে, অ্যাটলিস্ট নিজের ফ্যামিলিকেও চালাচ্ছে। নিজের বোন হোক বা নিজের মা বাবা যাই হোক, চালাচ্ছে বলতে কি গোটা ফ্যামিলি চালাচ্ছে বলবো না আমি, ওর নিজের খরচাটা উঠাচ্ছে, প্লাস ঘরেও টাকা দিচ্ছে। এরকমও আছে মানুষ। তো তোমরা ওই মানুষগুলোর কথা ভাবো, ওই মানুষগুলোকে দেখো, আর ওই মানুষগুলোকে দেখে তখন তুমি ওর সাথে নিজেকে কম্পেয়ার করো যে ও এতখানি স্ট্রাগল করে, ও যেই সিচুয়েশনটাতে আছে, ঠাকুর করুক কোনোদিন কোনো মেয়ে বা কোনো ছেলে ও সিচুয়েশনে না যাক, ও এভাবে থেকেও ও এতটা সুন্দরভাবে নিজের লাইফটাকে সুন্দরভাবে ক্যারি করে নিয়ে যাচ্ছে। আর আমি এত কিছু ঠাকুর আমাকে দিয়েছে, সমস্ত জিনিস আমাকে পারফেক্ট দিয়েছে, কোনো কিছু তো খোট নেই, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই, তাও আমাদের ভিতরে কেন চাহিদা এত? দিনের পর দিন যাচ্ছে, দিনের পর দিন চাহিদা বাড়ছে, দিনের পর দিন যাচ্ছে, দিনের পর দিন চাহিদা বেড়েই চলছে। কেন? এই চাহিদাটা শুধু ড্রেস কাপড় বা এখনের মেয়ে ছেলে আর মেয়েদের কথা বলছি, এখনের ছেলে আর মেয়েদের বর্তমান যে চাহিদাটা হয়েছে, সেই চাহিদাটা কাপড় খাবার বা ঘোরাফেরার মধ্যে সীমিত নয়। সেই চাহিদাটা হয়ে গেছে ওদের শরীর নিয়ে, ওদের ফেস নিয়ে, ওদের স্কিন নিয়ে, ওদের হেয়ার নিয়ে,
ফুল বডি নিয়ে মানে আজকে যদি আমি এটা বলতে চাই, আজকে যদি সবার কাছে মানে সবার কাছে যদি অনেক অনেক টাকা থাকতো না, সবাই হয়তো নিজের ফেসটাকে সবাই হয়তো প্লাস্টিক সার্জারিই করে নিত, নিজের মন মতন করে বানিয়ে নিত, নাকটাকে শার্প করে নিত, চোখটাকে একটু টানা টানা করে নিত, ফলস আইল্যাশেস মানে না লাগানোর জন্য ডাইরেক্ট আইল্যাশেস এভাবে এখন যেটা নতুন বেরিয়েছে না, যে যেরকম আমরা কি বলে পার্মানেন্ট হেয়ার স্ট্রেট করি, এরকম পার্মানেন্ট হেয়ার মানে আইল্যাশেসেরও থাকে। পার্মানেন্ট বলতে গিয়ে হার্ডলি মানে 1 মাস 2 মাস এরকম কিছু একটা থাকে, হয়তো আমি প্রপারলি বলতে পারবো না, ঠিক আছে। তো দেখতে খুব সুন্দর লাগে, সত্যি রিয়েলি খুব ভালো লাগে। আমার নিজের একটা ফ্রেন্ডরা এরকম করে, ওর মানে কাজে এটা, তো ওর কাজও খুব সুন্দর। তো ও যখন করে দেখতে খুব দারুণ, খুব সুন্দর লাগে। তো করো, আমি এটা বলবো না যে কেউ কিছু মানে স্বাস্থ্য ইচ্ছা করছে করবে না বা কিছু, কিন্তু নিজেকে নিয়ে অন্যের সাথে কম্পারিজন কেন করো? কেন ওর মতন আমাকে ঠাকুরে বানায়নি, কেন আমাকে ওর মতন স্কিনের কালারটা দেনি, কেন দেনি? যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, যা যতটুকু পেয়েছো সেটা নিয়ে মানে সেটা নিয়ে ঠাকুরকে ধন্যবাদ জানাবে, রোজ ধন্যবাদ জানাবে যে গড আমাকে যতটুকু দিয়েছো আর যতটুকু দিয়ে চলছো, আর মানে এখন অবধি যেভাবে আমাকে রেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনকেস কি নিজেকেও ধন্যবাদ জানাবে, নিজের আত্মাটাকে ধন্যবাদ জানাবে যে তোমাকে এত কিছু খাটনি করার বা এত কিছু করার যে ও মনে যে আমাকে যে সান্ত্বনা দিচ্ছে, এতটা সাহস দিচ্ছে, নিজেকেও ধন্যবাদ জানাবে। কিন্তু কেন তোমাদের স্কিন নিয়ে, কালার নিয়ে, হাইট নিয়ে, নোজ নিয়ে, আই নিয়ে, মানে এগুলো নিয়ে সমস্ত নিয়ে কেন এত কমপ্লেন? নিজেকে নিয়ে কেন এত কমপ্লেন করবে না? হয়তো একদিন এরকম আসবে, হয়তো কমপ্লেন করাই ছেড়ে দেবে। নিজেকে নিয়ে হ্যাপি থাকো, নিজেকে নিয়ে খুশি থাকো, সুন্দরভাবে থাকো। যতটুকু ঠাকুর দিয়েছে, ঠাকুর যাকে যতটুকু দিয়েছে না, ঠাকুর অনেকটা ভেবে চিন্তা করে তাকে অতটুকু দিয়েছে। কিন্তু আজকে ঠাকুর সবাইকে সবকিছু দিতে পারতো, কেন সবাইকে আজকে এত কোটি কোটি মানুষ পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে এত এত কোটি কোটি মানুষ আছে, তো কেন প্রত্যেক এক একজনের ফেস আরেকজনের সাথে ম্যাচ খায় না বলো? কেন খায় না? কেন ঠাকুর মানে কেন ঠাকুর আলাদা স্কিন, আলাদা মানে চেহারার কাটিং সবকিছু আলাদা আলাদা কেন বানিয়েছে? কিছু ভেবেই বানিয়েছে। তো ঠাকুর যতটুকু দিয়েছে সেটাকে ভালো করে সুন্দর করে অ্যাকসেপ্ট করো। আর তাদের কথা ভাবো যে পথে ঘাটে রেল স্টেশনেও যাই, দেখি অনেকের হাত নেই, পা নেই, বা অনেকের ড্রেস টেস এরকম থাকে, অনেকে দেখি। আজকাল তো অনেক সিনেমা বেরিয়েছে, অনেক রিয়েল স্টোরি তো তোমরা মোবাইলে পেয়ে যাবে। তাদেরকে দেখো, তাদেরকে দেখলে না তুমি অটোমেটিক তোমার ভিতরে এতটা স্ট্রং ফিল করবে না তুমি, মানে তুমি সাথে সাথে তুমি তোমার যে থিঙ্কিং গুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তো ওই জন্য এগুলো বলা বন্ধ করো, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করো। যতটুকু আছো অনেক সুন্দর আছো, যেমন আছো অনেক সুন্দর আছো দেখতে। হয়তো তোমার মতন হয়তো অনেকে এটাও ভাববে যে হয়তো তুমি যেরকম আছো আরেকজন তোমাকে দেখে হয়তো বলছিস মেয়েটা কি সুন্দর, কাশ ওই মেয়েটার মতন আমার এরকম হতো। ঠিক আছে, তো ওটা নিয়ে চলবে আর সেগুলো নিয়ে ভাববে। নিজেকে এতটা নিচে ফেলাবে না। সবচেয়ে প্রথম কথা, নিজেকে কোনো দিনও নিচে ফেলাবে না যে আমি আমার মতন সুন্দর না, এই জিনিসটা কোনোদিনও মনে আসতে দেবে না। সবসময় ভাববে আমি যেমন আছি, আমি যেমন দেখতে, আমি একদম পারফেক্ট, আমাকে কারোর মতন হওয়ার দরকার নেই। আমি নিজে যেরকম আছি আমি সেরকমই থাকতে চাই, আমি অন্যের কপি করতেও চাই না, আর অন্যের সাথে নিজেকে তুলনা করতে চাই না। ঠিক আছে, তো আজকে টপিকটা ছিল এটাই। শুধু আজকে টপিকটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার এই ব্লগ যে আমি এখন যে ভিডিও নিয়ে আসছি, আমি ডান্সের ভিডিওটা অনেকটা কম হচ্ছে, আমার ডান্সের ভিডিও আমি এখন অনেকটা কম দিতে পারছি না, তার জন্য আমি লং ভিডিও কিছু কিছু এখন থেকে শেয়ার করার চেষ্টা করছি, তোমাদের সাথে নর্মাল ছোটো মোটো একটা স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করছি নিয়ে আসার। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই কথাগুলো যে তোমরা ভাবগুলো যেগুলো মানে বলি তোমাদের সাথে, ছোটো ছোটো এক ধরনের গল্পর মতনই ধরে নাও। তো গল্পতে শুধু ক্যারেক্টার, বেশিরভাগ গল্পতে ক্যারেক্টার আমি নিজেকেই রাখি। ঠিক আছে, তোমরা দেখতে পাবে হয়তো আমি নিজেকে উদাহরণ দিয়ে বলি কথাগুলো, তো আমি অন্য ক্যারেক্টার ওখানটা রাখি না। তো এগুলো সব আমি রিয়েল ফ্যাক্ট কথাই বলি, সেগুলো মানুষের ভাবনা চিন্তা ধারণা এগুলো বলি।